এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার মেহেন্দি ছিল, সকালবেলা মেহেন্দি করতে বসেছিল প্রায় 9টা, আর আমার শেষ হয়েছিল 5 PM। মানে বুঝতে পারছো এত ঘন্টা ধরে আমার মেহেন্দি করানো হয়েছে। মানে ব্রাইডাল মেহেন্দি করতে এতটা টাইম লাগে, তারপরে আমার মেহেন্দি করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। তারপরে আবার নাচানাচি করলাম, তারপরে আবার খেতে আসলাম একটু, কেননা একটু রাত হয়ে গেছিলো। আমার বান্ধবীরাও সবাই চলে যাবে, এরা এসেছিলো সকলে। আর এই যে খেতে বসে পড়েছে মহারানীগুলো, তারপরে আমিও খেতে বসবো, আমার বুনুরাও চলে এসেছে। তো আমি আমার ফ্রেন্ডসদের পাশে বসে পড়লাম আর একটু মজা করছিলাম, বাট ওই কথাগুলো শোনানো যাবে না, আর মিউজিক চলছিল তো সেই জন্য। তারপরে এই যে খেতে বসে গেলাম, ডাল আলু ভাজা, আর এইদিকে মাংস দিয়েছিল আমাদের বিয়ের আগের দিন মেহেন্দিতে। তারপরের দিন বৃদ্ধির সকালে এই দেখো আমার মেহেন্দি একটু তেল দিয়ে আমি উঠিয়ে দিয়েছি, মানে কোনো জল লাগাইনি। জল লাগালে নাকি মেহেন্দির কালার ভালো আসে না, যদিও আমার কালার খুব সুন্দর এসেছিল। আর এইদিকে আমার বৌদি একটু আলতা পরিয়ে দিচ্ছিল। হ্যাঁ দেবো বৌদি, এখন আমি কোনোভাবে দিতে পারবো না, সব বাড়ি এসে দধিমঙ্গলের সময় দেবো। দধিমঙ্গলে তো সরি ওই যেটা আরে ফটোতে উঠে যাচ্ছে ভিডিওতে। যতটা পারবি খেয়ে নে, যতটা ভালো লাগে তাকে তো খায় না, খেলে তোমরা দেখতেই পেলে আমি একটু কাঁদছিলাম, আমি আর মা দুজনই ইমোশনাল হয়ে পড়েছিলাম। কেননা এই যে বিয়ের দিনটা মানে পুরোটাই একটা ইমোশনাল ব্যাপার থাকে, প্লাস খুশিরও একটা দিন থাকে যে যাকে তুমি ভালোবাসো তাকে তুমি পাচ্ছ। আর তাছাড়াও এই যে মা বাবাকে ছেড়ে যাওয়ার একটা বিশাল কষ্ট, সেটা মানে জাস্ট মুখে প্রকাশ করা যায় না যে কতটা কষ্ট হয় একটা মেয়ের, বা তারপরেও কতটা কষ্ট হয় সেটা মুখে প্রকাশ করা যায় না যদিও। তো এই যে মা আর আমি দুজনেই মিলে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর প্রত্যেকটা মায়েদের কাছে যারা মেয়ে সন্তান রয়েছে তাদের মানে তারা যখন মেয়ে সন্তানকে বিদায় দেয় বা যখন তাকে বিয়ে দেয় তখন যে কী কষ্ট তারাই জানে। তারা ভীষণ প্রত্যেক মুহূর্তে কষ্ট পায়, কিন্তু মেয়ের মুখের মানে মেয়ের সুখের কথা ভেবে সবসময় মেয়ের মুখের দিকে তাকিয়ে সেই কষ্টগুলো আর বুঝতে দেয় না। তো তারপরে আমাকে আশীর্বাদ করতে সবাই চলে এলো, আর আমার একই দিনে বিয়ের দিনেই আশীর্বাদ ছিল, সকলে মিলে আমাকে আশীর্বাদ করছিল। আর আমাকে দেখতেই পেয়েছো যে হারটা পরিয়েছে, ওটা আমার কিন্তু আশীর্বাদের হার আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দিয়েছে। আর এরা সবাই আমার শ্বশুরবাড়ির লোকজন, আর তারপরে আমার বাপের বাড়ির লোকজন আশীর্বাদ করবে। তো তোমরা দেখতে থাকো। সেই অনুষ্ঠান আর এমনি সবাই ভিডিওতে উঠে, হ্যাঁ করবে তাহলে সবাই ভিডিওতে এসে যাবে।
দোকান তোকে ঢোকা যাবে না দোকান থাকে তোর এই ডেলি এত টাকা কামাচ্ছিস তুই এই ব্ল্যাক মার্কেট রাখতে বলেছিস তুই বাংলাদেশে পাঠান টাকার মালিক কিন্তু এই বুড়ো বয়সে তোর এইসব করতে বলেছে দিব্যি দোকানদারি কি সুন্দর চলছিল পার ডে না হলে 15,000 টাকা ইনকাম দিয়ে ওই পয়সা কামাচ্ছিস ওই ধরা মাস আর হেফাজতে থাকবো পুলিশ আমাদের হেফাজতে আর ওরাই পাচার করছিল পুলিশ তিনজন মানে দিয়েছে তিনজন পুলিশের পিটি হসপিটালে তারপর দুই পক্ষে দিয়েছেন কর্মকর্তা খবর দিয়ে দিয়েছিল বেশি দিন যেন না করা বদনাম হয়ে যাবে পুলিশ তিনজন পুলিশকে পিটি হসপিটালে ভর্তি করে দিয়েছে বুঝতে পারছেন পাচার করছিল এইগুলো হয় আমি কদিন আগে বর্ডারে গেলাম দেখছি কি পুরো ওই তার কাটার উপর দিয়ে অনেক উঁচু করে নেট আমি বলে ভাই দাদা না बोले है दादा बोलिए ये नेट क्यों लगा है इतना ऊंचा तार कटा है उसके ऊपर नेट और बोले शाम होते ही ना दादा यहाँ का जो पब्लिक है फोन पर क्या बात होता रहता है यार वहाँ से कोई गाजा का पुड़िया ये सब গেছিলেন আপনি ব্যারাকপুরের সাংসদ চন্দ্রিমা ভট্টাচার্য এগুলো দেখলেই মাথা ভাঙা তিনজন বলছে কোনো সামনে জিজ্ঞেস করছে যে এইভাবে কাতারে কাতারে এটা ঘটনার পরেই কাতারে কাতারে পালিয়ে গেছে একটা ছবি আপনি দেখাতে পারেন আমাকে দেখান সাংবাদিক বলে আমি দেখাবেন তোর এই নাচ দেখ হবে আমি তখন আমার মেয়ে বিয়ে হলো তাহলে বাড়ি তো ছিল ওই 2025 কেন এখানে বাজাই ছিল তো এখানে বাজাই ছিল দিদি অবশ্যই সম্ভবই গো ঠিক আছে ফোন করে ফটো নিয়ে আরে মাথাটা ঘেসে ধরুন উপরে দাও উপরে না বল বল নিজে করা লোক দিয়ে করা অনেক আমি কেন চাপ নিতে হবে প্রধান করবে করবে না করলে তোমার উপরে দিয়ে দিতে প্রধানের মানে ঠিক আছে ভাই দেখো যে আরে ভাই সবাইকে প্রণাম করছি বলছে আজকে না প্রণাম কমপ্লিট কমপ্লিট তোমার রিভিশন আমি দেখিনি কিন্তু ঠিক আছে সে ব্যবস্থা করবে দর্শনের কুণ্ডলিকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সূচি
নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। আচ্ছা, এই আঙুলে আমার বৃদ্ধির লুকটি এটা ছিল, মানে আমার আশীর্বাদের লুক তোমরা দেখলে, আর এই যে আমার বৃদ্ধির লুক আর দধিমঙ্গলের লুকটাও তোমরা দেখেছো। আর এই বৃদ্ধির লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানোই। আমি কিন্তু টোটালি বাড়িতেই এই লুকগুলো মানে সেজেছি, আমি নিজেই সেজেছি। আর হেয়ারটা জাস্ট আমার একটা বান্ধবী কার্লি করে দিয়েছিল। তো তারপরে এই যে বৃদ্ধিতে বিভিন্ন নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমার সাথে করা হচ্ছিল, আমার বাবা করছিল। এখনো বিশ্বাস করতে পারছি না। পুচকে মাঝখানে চলে যা।
সরি। দেখতেই পেলে যে সবাই কি শুধু নাচানাচি করছিল। আমার বিয়েতে জল সইতে গেছিল, তো ওটা কি বলে, জল সইতে না কি আমি ঠিক জানি না, তো ওটাই তো বলে আই থিঙ্ক। তাছাড়া দেখো ওদের বাড়ির থেকে এই যে আমার গায়ে হলুদের জন্য এই তত্ত্বগুলো পাঠিয়েছিল, আর সাথে হলুদে পাঠিয়েছিল। আমার বিয়েতে বাজি ফোটানো হয়েছিল, দেখো বাজি কি সুন্দর, তাই না? তারপরে দেখতে দেখতে বিয়ের টাইমও চলে এলো, আর আমার বড়ও চলে এসছে গাড়িতে করে। আর আমাদের বাজি ফোটানো তো দেখলেই এত সুন্দর করে ওদের সবাইকে আপ্যায়ন করা হয়েছিল। তারপরে চলে আসার পর আমিও চলে এলাম, মানে আমাকে পিঁড়িতে তুলে এইভাবে নিয়ে আসছিল আমার দাদারা সবাই। আমি ওই সাইডে গেলে ভালো আসবে না, আমি এই তোমার পাশে দাঁড়াচ্ছি, ঠিক আছে? হবে তো? চলো, দুই হাত দিয়ে খোলে রাখ, দুই হাত দিয়ে খোল, দু হাত দিয়ে খোল, তারপর ওর দিকে তাকা। ও বাবা, কি টেনশন হচ্ছে নাকি? একটু হাসো, চোখে চোখ, এই চোখে চোখ। কান্না করলে কিন্তু মেকআপ খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কষ্ট করে বিয়ে করো। যারা বড় হবে সবাই পাবেন। টান টান করে ধরো না, ওপরেটা একটু টান টান করে ধরো না।
টান করে ধরো, হ্যাঁ দুজন থেকে তাকাও, ভাই দাদা মাথা সোজা দাও, ওদিকে না, ওদিকে সোজা হয়। হ্যাঁ আমার মালা ছেড়ে দাও, তাকাও, দুজন থেকে তাকাও। লালট মঞ্জনা এবার তারপরে দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। আর এই যে আমি বিবাহিতা এখন, ওর বউ হয়ে গেলাম, আর ফাইনালি আমার বর হয়ে গেল। তো তারপরে গিয়ে মা আমাদেরকে বরণ করছিল, কারণ আমার বিদায় হবে সেই জন্য। আমার বিদায় কিন্তু রাতে হয়েছিল, তার একটাই কারণ যে আমার বিয়েটা বুধবার হয়েছিল। বৃহস্পতিবার আমার বাবা চায়নি যে মেয়েকে বিদায় করতে, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো বাড়ির লক্ষ্মীকে কখনো বাবা মা চায় না যে বৃহস্পতিবার বিদায় করুক। সেই জন্য আমার বুধবার রাতেই কিন্তু আমার পাঠানো হয়েছিল, বুধবার না সরি, মানে ওটা বুধবার রাতেই হয়তো বলা হয়, মানে হিসাব মতো তো ভোরবেলা আমাদের ভোরবেলায় তো আমাদের পরের দিন শুরু করা হয়, মানে বলে যে 6টা থেকে আমাদের শুরু হয়। তো তার জন্য আমি রাতেই বেরিয়ে পড়েছিলাম, রাত 1:30 2টোর সময় আমি বেরিয়ে পড়েছিলাম, কি তারও একটু বেশি। আর তারপরে তো চলেই গেলাম। তো কানাডা তোমাদের আর দেখালাম না, তোমরা জানোই বিদায়ের সময় কতটা একটা মেয়ের কাছে কতটা কষ্টের বিষয়। তো প্রচুর কেঁদেছিলাম, সেটার আমার তোলা হয়নি, বা আমি কাউকে বলিনি যে তোলো, কোনো শো অফ করতে চাইনি কাদা নিয়ে। তো তারপরে আমাদের শ্বশুরবাড়িতে পরের দিন, বিয়ের পরের দিন রিচুয়াল হয়, সেগুলো হচ্ছিল। এখন ছাড়বি না বৌদির হয়ে গেছে না না ওইসব বাদ দাও কালকে গেট ধরো না 4টার সময় না লেট করে এসে গেলে হবে না হয়ে গেছে আমাদের সব। আর এখানে টোটালি হোলি খেলা চলছিল, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক একটু হলুদ নিয়ে খেলা করছিল, ওরা প্রচুর রসিকি আর সবাই মিলে খুব মজা করে। তো দেখো কি করছিল, এটা হলো পিসমশাইকে পুরো সরি আমি মানে হোলি বানিয়ে দিয়েছি, যদিও এটা হলুদ ছিল, সেই হলুদ মাখাচ্ছিল আমাদেরকে মাখানোর পর। তারপরে আর এক রকম রিচুয়াল হয়ে গেল আমাদের, আর সেটা বিয়ের শাড়ি পরেই করতে হয়, দেখলেই তোমরা। তা এটা ছিল আমার রিসেপশনের প্যান্ডেল, মানে আমার বরের বাড়িতে হয়েছিল যেহেতু, সেই জন্য রিসেপশনের প্যান্ডেলটা এরকম হয়েছিল। তোমরা দেখতে থাকো, কি সুন্দর না, আমার তো খুব পছন্দ হয়েছিল প্যান্ডেলটা। আর পুরোটাই ঢুকে দেখাচ্ছে, মানে এটা আমি যদিও ভিডিওটা করিনি, আমার একটা বোন করেছিল। তো দেখো কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, ক্যামেরাম্যানের কাছ থেকে এখন আমার ভিডিও নেওয়া হয়নি, ভালো ভালো ভিডিও যে কোয়ালিটিটা সেটা আসেনি। আর এই যে ভেতরের জায়গাটা অনেকটাই বড় করে করা হয়েছিল, যেহেতু গলিটা পুরো সাজানো হয়েছিল। দাঁড়াও, তো বন্ধুরা আমার বসার জায়গাটা তোমাদের দেখানো হয়নি, যে আমি জানি না, ও এইটুকুই করেছিল। আর আমি পরে ভিডিওটা পেলে তোমাদের অবশ্যই শেয়ার করব। এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমার বিয়ের বিষয়ে বা আমার বউ ভাতের বিষয়ে সব কিছু শেয়ার করব আস্তে আস্তে। এইগুলো আমার কাছে ছিল, তাই তোমাদেরকে আর শেয়ার না করে পারলাম না। তারপরে তো সবার লাস্টে আমরা বসেছিলাম, আমি ও দাদা বৌদি আমার বোনেরা সবাই বসে পড়েছিলাম। আর এই যে হয়েছিল মেনুতে আমার বউ ভাতে, তো এই মেনুগুলো প্রত্যেকটা খুব রান্না ভালো হয়েছিল।
সবাই বলেছিল আমার বিয়েতেও রান্না নাকি খুব ভালো হয়েছিল। এটাই সব থেকে বড় পাওনা। তারপরে ফুলসজ্জা দিদিকে রাতে ফটোশুট করে এসে আমরা যখন দাঁড়িয়েছি দেখি সবাই গেট ধরে বসে রয়েছে তার সাথে দেখতে শুনে। ও ভাই কি বললো? দিয়েছি তো কফি চলে আসো ভাই আমার দলে চলে আসো তোমাদের দাবিটা কথা আমি সেটা চলো রাম্মা এখানে শুই সবাই মিলে প্রেশারটা লো হয়ে যাচ্ছে ও এখন টাকার দরকার যেদিকে পাওয়া যাবে যেখানে আমি তো এইভাবেই আমার ফুলসজ্জার গেট ধরা হয়েছিল। আর আরও ভালো ভিডিও আসবে আমার বিয়ের, তো তোমাদেরকে শেয়ার করবো। চলো আজকের জন্য এইটুকুই, ভালো থাকো তোমরা। আর কেমন লাগলো বিয়ের ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।